আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহিদুল ইসলাম। আশা করি আপনারা যেখানে আছেন অনেক ভালোই আছেন। তো আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে আইটেল এবার তাদের লো বাজেট সেগমেন্টে লঞ্চ করে দিয়েছে আরও দুর্দান্ত একটি স্মার্টফোন, আর সেটি হলো আইটেল S25। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আইটেল S25 এর ফুল স্পেসিফিকেশন। তো আরেকটি কথা না বললেই নয়, যদি আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত যদি ফোনটির হাইলাইটের বিষয় নিয়ে আলোচনা করি তাহলে লো বাজেট সেগমেন্টে ফোনটিতে ব্যবহার করা হচ্ছে চমৎকার সুন্দর একটি ডিজাইন ও সুবিশাল মাপের একটি চিপসেট। এবং দ্বিতীয়ত ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 GHz রিফ্রেশ রেট এবং 1800 নিটস HBM। এই বাজেটে ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর একটি ডুয়েল ক্যামেরা সেটআপ। তো চলুন এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এবং ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে চমৎকার সুন্দর একটি ক্যামেরা সেটআপ এবং রেজোলিউশনে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল। ফোনটি দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2560x1440। তো আমার কাছে মনে হচ্ছে লো বাজেটে ফোনটির ক্যামেরা মোটামুটি ভালোই মানসম্য করেছে। এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন সিঙ্গেল ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেল, যেটা দিয়ে ভিডিও করতে পারবেন 1920x1080। লো বাজেট সেগমেন্টে ফোনটির ডিজাইন আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে। তো আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক্স T620 এবং CPU অক্টাকোর। তো চলুন এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা দিয়ে আপনারা অতি দ্রুতই চার্জিং পাবেন। তো মোটামুটি লো বাজেট সেগমেন্টে ফোনটিতে ভালোই ব্যাটারি দিয়েছে এবং সে সাথে ভালোই পাওয়ারফুল চার্জিং দিয়েছে এবং 7.3 mm থিকনেস এবং ফোনটির গ্রাম হচ্ছে 185 গ্রাম। এবং আরও একটি চমৎকার বিষয় হচ্ছে ফোনটিতে USB OTG আপনারা পাচ্ছেন। তো ফোনটিতে রোম দিয়েছে 128 GB এবং র্যাম 6 GB এবং ফোনটিতে পাচ্ছেন ডুয়েল সিম। ফোনটির পাশেই রয়েছে সিমের টালি, মোটামুটি ভালোই সব কিছু। ফোনটিতে অবশ্যই আপনারা লাউড স্পিকার পাচ্ছেন এবং 3.3 mm অডিও জ্যাক। তো চলুন এবার কথা বলা যাক ফোনটির ফিঙ্গারপ্রিন্ট এবং সেন্সর নিয়ে। ফোনটির ডিসপ্লে মাঝখানে পেয়ে যাচ্ছেন আপনারা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে ফোনটি এখনও বাংলাদেশের বাজারে লঞ্চ হয়নি। ধারণা করা যাচ্ছে যে জানুয়ারি মাসে ফোনটি লঞ্চ হওয়ার কথা আছে বাংলাদেশে। তো বাংলাদেশের বাজেট অনুযায়ী আপনারা ফোনটি অবশ্যই কিনতে পারেন। মোটামুটি 13-14 হাজার টাকা হতে পারে এই ফোনটির বাজেট। ফোনটি দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার মতো যে কোনো হাই কোয়ালিটি গেমস খেলতে পারবেন। তবে ডাউনের ক্ষেত্রে আমি বলবো যে ফোনটি অবশ্যই একটু ল্যাগ করবে। তবে পাবজি, ফ্রি ফায়ারের মতন গেম আপনারা এই ফোনটি দিয়ে অবশ্যই খেলতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।